আর ডিয়ার ভিউয়ার যারা ভিডিওটা দেখছেন, আমি আছি লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে মাঝে মাঝে ঘুরতে আসি, সকালবেলা হাঁটতে আসছি, ব্যায়াম করতে আসছি। যাই হোক, যারা ভিডিওটা দেখছেন, আমি কথা বলবো আজকে যে আপনি কেন বাবা হইতে পারতেছেন না, তার অন্যতম কারণ কি? অলিগোস্পার্মিয়া অথবা অ্যাজোস্পার্মিয়া। আজকে অলিগোস্পার্মিয়া এবং অ্যাজোস্পার্মিয়া নিয়ে কথা বলবো। যদি আপনার বীর্য টেস্ট করার পরে দেখেন যে 1 ml বীর্যের মধ্যে 15 মিলিয়নের নিচে শুক্রাণু, তাহলে ওইটাকে বলে অলিগোস্পার্মিয়া। আর যদি দেখেন যে শুক্রাণু টেস্ট করছেন, হ্যাঁ, কিন্তু ওটাতে জিরো, কোনো শুক্রাণু নাই, অর্থাৎ সিমেনে কোনো শুক্রাণুই নাই, নীল, তাহলে ওটাকে বলে অ্যাজোস্পার্মিয়া। এখন অলিগোস্পার্মিয়া অ্যাজোস্পার্মিয়া হলে আপনি কি করবেন? অ্যাজোস্পার্মিয়া হলে আপনি মাংস থেকে টেস্ট করবেন, অন্ডকোষ থেকে মাংস থেকে টেস্ট করে দেখবেন শুক্রাণু তৈরি হয় কিনা। যদি তৈরি হয় তাহলে আপনি ইক্সি পদ্ধতির মাধ্যমে আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নিতে পারবেন। আর যদি অলিগোস্পার্মিয়া হয়, ধরেন 5 মিলিয়ন বা 7 মিলিয়ন, তাহলে আপনি কিছু ভালো ভালো খাবার খাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। যেমন কি কি খাবার খাবেন? প্রত্যেক দিন আপনি আমিষ, প্রোটিন, হ্যাঁ, কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার খাবেন। বিশেষ করে আখরোট খাবেন, ওয়ালনাট যেটা, তারপরে খেজুর খাবেন প্রত্যেক দিনই। প্রত্যেক দিনই 2টা ডিম খাওয়ার চেষ্টা করবেন কুসুম সহ। আপনি সামুদ্রিক মাছ অথবা যে কোনো তৈলাক্ত মাছ খাওয়ার চেষ্টা করবেন, পাঙ্গাস মাছ খেতে পারেন। আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন লাল মাংস, যেটা আপনার সামর্থ্যে আছে, মুরগি, গরু, খাসি, যেটা আপনার সামর্থ্যে আছে, মাংস খেতে হবে, কারণ মাংস খুব টেস্টোস্টেরন লেভেল তৈরি করে। এরপরে আপনার সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক, হ্যাঁ, পুঁই শাক, ব্রোকলি, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর ব্যায়াম করবেন। সকালবেলা ব্যায়াম না করলে কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল বাড়বে না। আর টেস্টোস্টেরন লেভেলটা কি? এটা আপনার শরীরে আগ্রহ তৈরি করবে, উদ্দীপনা তৈরি করবে, সেক্সুয়াল টাইম বাড়াবে, অন্ডকোষ থেকে নর্মালি শুক্রাণু তৈরি করবে এই টেস্টোস্টেরন লেভেল। সো যারা ভিডিওটা দেখছেন, যদি অলিগোস্পার্মিয়া হয়, ডাক্তারের পরামর্শ নেবেন। মনে রাখবেন, চিকিৎসায় এই সকল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।